আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ফার্মের মুরগি রান্না করব। তো আমি যেভাবে রান্নাটা করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে হাফ কাপ তেল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু তেলের সাথে নাড়াচাড়া করে এখানে আমি 3টা শুকনো ঝাল মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, একটা বড় তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। কয়েকটা লবঙ্গ, 2-4টে এলাচ দিয়ে দিলাম। একটা দারুচিনির টুকরা দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি মুরগির মাংস গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। এখন মাংসটার সাথে মশলাটা সুন্দর করে একটু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন ফুটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফার্মের মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা নতুন আলু। এই নতুন আলু দিয়ে এই ফার্মের মাংসটা আজকে আমি রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি কিন্তু মাংসতে একটুও পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা বের হবে সেটাই রান্না হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও এইভাবে এই ফার্মের মাংসটা রান্না করবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন মাংস থেকে আমার কতখানি পানি বের হয়ে গেছে। মাংস আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাগার দেব। বাগার দেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে 1/3 কাপ সরিষার তেল দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এইটা আমি আমার মাংসে বাগার দেব। এইভাবে বাগার দিয়ে এই ফার্মের মুরগি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগে। পেঁয়াজ রসুনটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে এটা বাগার দিয়ে দেব।
এই যে বাগার দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখন এরপরে দিয়ে দেবো একটু ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, আর একটু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দেব। তো কেমন হলো আমার রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।